জীবন আছে তো উত্থান পতন, সুখ দুঃখ লাভ লোকসান থাকবেই। এগুলি করব। পরিস্থিতির মোকাবিলা করতে পারাটাই মুখ্য। সুন্দর এই শিক্ষণীয় গল্পটা অবশ্যই শুনবেন। একজন ব্যবসায়ীর সংসার সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল। একদিন মালতী তার উপর ভীষণ রেগে গেলেন। মালতী ব্যবসায়ীকে বললেন, আমি চলে যাচ্ছি। আমার পরিবর্তে অলক্ষ্মী আসবে, তৈরি থাকিস। চলে যাচ্ছি, চলে যাওয়ার আগে শেষবারের মতো যদি কিছু চাওয়ার থাকে চেয়ে নে। ব্যবসায়ী বিচক্ষণ ছিলেন। তিনি বললেন, মা, যাচ্ছ যাও। তবে এইটুকু বর দিয়ে যাও, আমার পরিবার যেন একতা এবং ভালোবাসার বাঁধনে বেঁধে থাকে। মালতী তথাস্তু বলে চলে গেলেন। ব্যবসায়ীর ৪ ছেলে, ছেলের বৌমারা এবং নাতিপুতিদের নিয়ে ভরপুর সংসার। একদিন ব্যবসায়ীর বড় ছেলের বউ রান্নাঘরে খিচুড়ি রান্না করছিলেন। তিনি খিচুড়িতে লবণ দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে মেজ ছেলের বউ এসে খিচুড়ি না চেখে তিনি আবারও খিচুড়িতে লবণ দিলেন এবং তিনিও কাজে ব্যস্ত হয়ে পড়লেন। একই রকম ভাবে বাকি ২ ছেলের বউরাও খিচুড়ি না চেখেই খিচুড়িতে লবণ দিলেন। দুপুরবেলা ব্যবসায়ী খেতে বসলেন সর্বপ্রথম। তিনি খিচুড়ি মুখে তুলতেই বুঝতে পারলেন খিচুড়ি লবণ পোড়া। তিনি তৎক্ষণাৎ এটাও বুঝতে পারলেন অলক্ষ্মী গৃহে প্রবেশ করেছেন। তিনি কোনো কথা না বলে চুপচাপ খিচুড়ি খেয়ে চলে গেলেন। এরপর বড় ছেলে খেতে বসলেন। তিনিও খিচুড়ি মুখে তুলতেই বুঝতে পারলেন খিচুড়িতে অনেক বেশি লবণ। তিনি জিজ্ঞাসা করলেন, বললেন, বাবা খেয়েছেন? তিনি কি কিছু বলেছেন? বৌমারা বললেন, হ্যাঁ বাবা খেয়েছেন। না, তিনি তো কিছু বলেননি। বড় ছেলে আর কোনো কথা না বলে চুপচাপ খিচুড়ি খেয়ে চলে গেলেন। একই রকম ভাবে বাকি সদস্যরাও খিচুড়ি খেতে বসলেন। জিজ্ঞাসা করলেন, আগে কে খেয়েছেন এবং তিনি কিছু বলেছেন কিনা। তারাও চুপচাপ খিচুড়ি খেয়ে চলে গেলেন। রাতে অলক্ষ্মী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আমি চলে যাচ্ছি। ব্যবসায়ী বললেন, কেন? অলক্ষ্মী বললেন, তোরা গোটা পরিবার মিলে ১ কিলো লবণ খেয়ে নিলি, তবু কারো মুখে কোনো টু শব্দ নেই, কারো কোনো অভিযোগ নেই, সংসারে কোনো অশান্তি নেই। যেই সংসারে এত শান্তি, এত ভালোবাসা, আমি সেখানে থাকতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, একদমই। যতই বিপত্তি আসুক না কেন, পরিবারে একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা এবং বিশ্বাসের সম্পর্ক থাকলে সেই পরিবারের ভিত কেউ কখনোই নড়াতে পারবে না।